হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি দেখাবো যে কিভাবে পাঙ্গাস মাছটা হচ্ছে ভর্তা করতে হয়। এই পাঙ্গাস মাছটা প্রথমে ভালো করে ধুয়ে দেন হচ্ছে একটু লবণ, হালকা লবণ দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ভাজবো। এখন ভাজার জন্য আমরা হচ্ছে ফ্রাই প্যানে একটু তেল দিব। আর পাঙ্গাস মাছ ভাজতে আসলে বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ এটা থেকে এমনিতেই অনেকটা তেল বের হয়, সেই ক্ষেত্রে প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমার থেকে আমার ছোট ভাই বেশি ভালো পারে, সেজন্য আমি তাকে দিয়ে এই ভর্তাটা আজকে করাবো। আমি করবো না, কারণ আমার থেকে ওর হাতে তো বেশি মজা হয়, তাই এটা ভেজে আমরা আবার দিচ্ছি কিছুক্ষণ পর। আচ্ছা, এখন দেখাচ্ছি যে ভর্তা করতে কি কি উপকরণ লাগবে। এটা সবাই জানে, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে এখানে 5টা পেঁয়াজ, একদম ছোট সাইজের, মাঝারিও না, ছোট সাইজের পেঁয়াজ 5টা কুচি, একটা হচ্ছে রসুন ছোট সাইজের, আর বড় কোয়া রসুন হলে দুটোতেই যথেষ্ট। রসুন এখানে আমরা একটু কম ব্যবহার করব যেহেতু ভর্তা। আর এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই লাগবে, কারণ কাঁচামরিচটা হচ্ছে ফ্লেভারের জন্য, আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের নিজের পছন্দ মতো নিয়ে ব্যবহার করতে পারবেন। এবার ফেরত আসছি মাছ ভাজার পর। এখন এই পাঙ্গাস মাছটা আমরা এমন ভাবে ভাজবো যেন উপরে এবং নিচের দিকে হালকা লালচে থাকে, কিন্তু ভেতরটা যেন সিদ্ধ হয় এবং এই ভেতরটা যেন জুসি ভাবটা থাকে। এটা ভাজতে হবে একদমই চুলার জাল কমিয়ে, ঠিক এই টেম্পারেচারে বা এরকম ভাবে এটাকে করে তারপরে হচ্ছে এটাকে ভাজতে হবে। এবং ভাজার পর এটা আমাদের প্রায় ভাজা শেষ, এখন আমরা এটা তুলে নিব। এবার এই যে প্যানে আমরা হচ্ছে মাছ উঠিয়েছিলাম, এটার মধ্যে আমরা এখন আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো দিব। যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচ এগুলো দিব, দিয়ে আমরা এটাকে হালকা করে ভেজে তারপরে এটাকে তুলে নিব। খুব বেশি পরিমাণে ভাজা যাবে না, যেন একদম পুড়ে যায় মরিচগুলো, ওভাবে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে এবং রসুনটাও ওইভাবেই ভাজতে হবে। খুব বেশি পরিমাণে রসুন ভাজা যাবে না। আমাদের প্রায় ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নিব। এখন এটার মধ্যে আমরা যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিব, এবং রসুন পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপরে হচ্ছে আমরা এখানে যে কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিব। তবে পেঁয়াজের ক্ষেত্রে যেটা বলি, এই ভর্তায় পেঁয়াজ খুব বেশি লালচে করে বা ব্রাউনিশ করে ভাজা যাবে না, এটাও একটু হালকা কাঁচা কাঁচা রাখতে হবে এবং কালারটা আপনাকে সাদা রাখতে হবে। এটাকে এত বেশি পরিমাণে ফ্রাই করা যাবে না। এটার সাথে আমরা আমাদের এই যে কাঁচামরিচ গুলো রেখে দিলাম, এটাও ঠিক একইভাবে ভাজতে হবে। এটাকে আমরা ভেজে নিব। আমাদের ভাজা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নিব। এগুলো এখন আমাদের ভর্তা তৈরির জন্য ফুল প্রিপেয়ার। আচ্ছা, এখন দেখাচ্ছি যে এটা কিভাবে করতে হবে। এটা হচ্ছে মাছ, এটা মাছের কাঁটা এবং চামড়া এই দুটোকে আমরা আলাদা করব। চামড়াটা আমরা এই ভর্তার মধ্যে নেব না, যদি নেয় তাহলে হচ্ছে এটা
আপনার হয়তো আমরা যেহেতু পাটা পুতায় করব না বা শিল পাটায় করবো না, আমরা হামানদিস্তাতে করব, সেই ক্ষেত্রে এইটা আমরা ব্যবহার করব না, এই চামড়াটা না নেওয়াটাই ভালো, যে শুধু আমরা মাছ ভর্তাটা করবো। তো এটা খুলে আমরা দুটো আলাদা করে নিয়েছি। এখন যেটা করবেন, হামানদিস্তার মধ্যে এই মাছগুলো ঢেলে দিবেন। এটাকে ভালো মতন হচ্ছে হামানদিস্তা আমরা কুটে এটাকে একটু মিহি করে নিব। আচ্ছা, এটা কোটা শেষ। এখন আমরা এটাকে তুলে রাখবো। এখন আমরা যেটা করবো, শুকনা মরিচ গুলো আমরা প্রথম এই হামানদিস্তাতে দিয়ে নিব, কারণ এটা একটু ইয়া হতে সময় নেয়, যেহেতু আমরা হাত দিয়ে করতেছি না। এরপর এটার সাথে আমরা রসুন যেগুলো ভেজে রেখেছিলাম, রসুন গুলো আমরা দিয়ে দিব একে একে করে। তারপর এটার সাথে এখন হচ্ছে এই মরিচ এবং যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম এটা আমরা দিয়ে দিব। এখন আমরা হচ্ছে এটাকে আমাদের যেগুলো আছে সেগুলো সব একসাথে কুটে নিব। ভাই এখানে আমরা আবার কিছু হাতে আমার ছোট ভাই রেখে দিয়েছে, কেন রেখে দিয়েছে সেটা সে আমাদেরকে পরে জানাবে। এই যে আমরা যে হামানদিস্তায় মরিচ তারপরে সবকিছু মিলিয়ে যে ভর্তাটা করলাম, এটার টেক্সচারটা এরকম হবে, মানে অনেকটাই মিহি করতে হবে আপনাকে। এবং আমরা সেক্ষেত্রে কিছু লবণ দিয়ে এটাকে জাস্ট আমরা মেখে নিলাম। লবণটা আসলে পরিমাণটা বললাম না এই কারণে, কারণ লবণটা হচ্ছে নিজের ইয়া অনুযায়ী, স্বাদ অনুযায়ী। যেহেতু আমরা লবণ দিয়ে একটু লবণ দিয়ে মাছ আমরা ভেজেছি, সেক্ষেত্রে এতটা বেশি লবণ ইউজ করার প্রয়োজন নেই। আপনাদের স্বাদ মতো সেটা বুঝে তারপর লবণ দিবেন। আর যদি শুধু লবণ ছাড়া ভাজেন তাহলে সেই ক্ষেত্রে সেটার তো হিসাব অন্য, সেটা আপনারা যারা রান্না করেন তারা বুঝবেন। এখন আমরা এই মাছগুলোকে এটার মধ্যে ঢেলে নিয়ে এটাকে আবার আমরা হামানদিস্তায় কতক্ষণ হচ্ছে কুটবো বা থেতো করব। এখন আমরা হচ্ছে এটাকে প্রথমে হচ্ছে এই যে মিক্সচারটা আমরা নিচে করেছিলাম এটাকে আমরা আগে একটু মিক্সড করে নিব এই মাছটার সাথে, না হলে যখন আমরা কুটবো এটা মিক্সড হবে না, একটু কষ্ট দেওয়া আর কি। তো আমরা এটা আগে করে নিব, তারপরে হচ্ছে এটাকে আমরা কুটবো হামানদিস্তায়। এখন এই যে ভর্তাটা হচ্ছে ইয়ে করা শেষ, তো এটা এখন আমরা উঠাবো। তো যারা পাঙ্গাস মাছ শুনলে নাক শিটকান, পাঙ্গাস মাছ অনেক কম দামি মাছ, হ্যান ত্যান অনেকে অনেক মন্তব্য করেন, তাদের জন্য আমি বলবো আপনারা চুপি চুপি একটা মাছ কিনে নিজেরা এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি মজা লাগবে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে আমরা আমার ছোট ভাই ট্রিক্স, লাস্টের যে একটু পেঁয়াজ রেখেছে তার সাথে সে একটু সরিষার তেল মিক্সড করলো। এরপরে মাছগুলো যে যে থেতো করা মাছ সে এটাকে এটার সাথে মিক্সড করবে।
তো এটা ওঠানো শেষ, এখন আমরা এটাকে হচ্ছে হাত দিয়ে চটকাবেও। মিলানো শেষ শেষ এখন পাঙ্গাস মাছের স্পেশাল পাঙ্গাস মাছের ভর্তা রেডি ফর ইট। তো এ হচ্ছে ভর্তা। তো আজকের মতন এইখানেই সমাপ্তি। আপনারা সবাই পাঙ্গাস মাছের ভর্তাটা খাবেন, খেয়ে আমাকে ইনবক্সে রিভিউ দিয়ে দেবেন। টাটা।